বিশ্ব দরবারে বাঙালির নাম এমনিতেই মাছে ভাতে বাঙালি হয়নি। বাঙালি যতই ভালো মন্দ খাক আর যতই দেশ বিদেশ ঘুরুক, বাঙালির পেটে যদি 2 থেকে 3 দিন সরু চালের ভাত আর পাতলা মাছের ঝোল না পড়ে, তাহলেই বাঙালির মন ছটফট করতে থাকে পাতলা মাছের ঝোল আর সরু চালের ভাতের জন্য। তখন আর অন্য কোনো খাবারই বাঙালির মুখে রোচে না। আজকে আমি রান্না করছিলাম বেলে মাছের ঝাল। বেলে মাছগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি, আর তার রান্নার জন্য যেগুলো লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, সেগুলো আমি ভাজতে শুরু করে কেটে নিচ্ছিলাম, কারণ হাতে খুব কম সময় ছিল। আর আমি বেলে মাছ রান্নার পরে কিছুটা আলু আর করলা ভাজি করব। বেলে মাছগুলো ভাজতে গিয়ে আমার কিছুটা ভাঙা ভাঙা হয়ে গিয়েছে। আমার যেটা মনে হলো, আমার হয়তো কড়াইতে তেলটা ঠিকমতো গরম হয়নি। আর আপনারা কিন্তু বেলে মাছটা ভাজি করার সময় একটু সতর্কতার সাথেই করবেন, কারণ মাছটা কিন্তু খুবই নরম। আর আজকে আমি বেলে মাছটা রান্না করেছিলাম সম্পূর্ণ গুঁড়া মশলা দিয়ে, কারণ আমি পুরো মাছের মশলাটা একেবারে বেটে রাখি। আর বাটা মশলাটা আমার শেষ হয়ে গিয়েছে, 2-1 দিনের মধ্যে বেটে ফেলবো। আর সেজন্য আমি রাঁধুনির মাছের মশলাটা দিয়ে রান্না করলাম ঝটপট। আর মাছের রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে, তারপরে ওই কড়াইয়ে আমি আলু আর করলা ভাজি করছি। আপনাদের যদি কোনো বেলে মাছের রেসিপি